এখন আরো একটা কনসেপ্ট হচ্ছে যে আমরা যখন দুইটা সমীকরণ, খেয়াল করো আমাদের যে কোশ্চেনটা ছিল, এই যে এটা কোশ্চেনের দিকে খেয়াল করো, এখানে আমাকে দুইটা কি দিছে বলো তো? দুইটা আমাকে বিক্রিয়া দিছে। দুইটা বিক্রিয়া থেকে আমি 3 নাম্বার একটা বিক্রিয়া পাইছি। সেই বিক্রিয়ার জন্য আমাকে কি বের করতে হবে? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা বের করতে হবে। তাপমাত্রা কিন্তু একই, ঠিক আছে? তাহলে খেয়াল করো, আমি যদি দুইটা বিক্রিয়া থেকে 3 নাম্বার একটা বিক্রিয়া পাই, অর্থাৎ এই দুইটা বিক্রিয়া যদি যোগ করে আরো একটা বিক্রিয়া পাই, সেক্ষেত্রে কি হবে জানো? যে এই যে প্রথম একটা বিক্রিয়া, এই বিক্রিয়ার জন্য K1 আমাকে বলে দিছে, K2টাও আমাকে বলে দিছে। 3 নাম্বার বিক্রিয়ার জন্য আমি কিন্তু কে জানি না, অর্থাৎ K3, এটা কিন্তু আমি জানি না। একটা সূত্র আকারে মনে রাখতে পারো, যখন দুইটা রিয়াকশন যোগ করে নতুন একটা রিয়াকশন পাওয়া যাবে, সেই নতুন রিয়াকশনের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা হবে পূর্বের দুইটা রিয়াকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের গুণফল। অর্থাৎ দেখো, আমি যদি একটু বোঝাই দিই বিষয়টা কেমন হবে, খেয়াল করো। বিষয়টা হবে হচ্ছে এরকম, ধরো এ থেকে বি তৈরি হচ্ছে, এ থেকে বি আমি পাচ্ছি, ঠিক আছে? এ থেকে বি আমি পেলাম, এটা একটা সমীকরণ বা এটা 1 নম্বর বিক্রিয়া। তো এখান থেকে আমি K1 বা Kc যদি আমি বের করতে চাই, তাহলে কি হবে বলতো? K1 হবে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, অর্থাৎ বি ডিভাইডেড বাই বিক্রিয়ার ঘনমাত্রা, এটা হবে। আবার ধরো আমি যদি আরো একটা লিখি, যে বি থেকে আমি পাচ্ছি হচ্ছে সি, এইটা হচ্ছে 2 নাম্বার আমার ইকুয়েশন। তো এই ক্ষেত্রে আমার K2 ইকুয়ালস টু কি লেখা যায় বলতো? উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, তাই না? উৎপাদ কি আছে? উৎপাদ হচ্ছে সি আর বিক্রিয়কটা হচ্ছে বি, এই যে দিলাম। আচ্ছা, এখন 3 নাম্বার যে বিক্রিয়া, অর্থাৎ আমি এই দুইটা রিয়াকশনকে যোগ করব। এই দুইটা রিয়াকশনকে যোগ করে দেখি তো ওই ফর্মুলাটা আমাদের মিলে কিনা, বা ওইটা আমরা প্রমাণ করতে পারি কিনা। তাহলে 1 নাম্বার যোগ হচ্ছে 2 নাম্বার, তাহলে কি পেতে পারি খেয়াল করে দেখো তো। এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে এ থেকে বি হচ্ছে, আবার বি থেকে সি হচ্ছে। এই দুটো যদি আমরা যোগ করি, তাহলে খেয়াল করো এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আলটিমেট আমি এখানে কি পাবো বলো? আলটিমেট এখানে পাবো হচ্ছে এই পাশে থাকলো এ আর এই পাশে থাকলো কি সি। এটা 3 নাম্বার ইকুয়েশন। তো এই 3 নাম্বার ইকুয়েশনের জন্য হচ্ছে রিয়াকশন, 3 নাম্বার রিয়াকশনের জন্য K3টা কি হবে বলতো? K3 হবে এখানে উৎপাদটাকে সি আর বিক্রিয়কটা হচ্ছে এ। তাহলে K3 পাবো উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, ঠিক আছে? তো এখন আমি যেটা বললাম, 3 নাম্বার যে বিক্রিয়া আমি পাবো, সেই বিক্রিয়ার যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা হবে এই দুইটা বিক্রিয়ার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের গুণফল সমান। কিভাবে বলতে পারি খেয়াল করো, অর্থাৎ K3 ইকুয়ালস টু K1 ইন্টু K2। এখান থেকে দেখি তো আমি K3 পাই কিনা, তাহলে তো এটা লিখতে পারবো, তাই না? খেয়াল করে দেখো, আমি যদি এখানে লিখি K1 সমান কত আছে বলো তো? বি ঘনমাত্রা ডিভাইডেড বাই এ এর ঘনমাত্রা ইন্টু হচ্ছে এখানে কি কি আছে? সি ডিভাইডেড বাই বি। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো তো বি আর বি ক্যান্সেল আউট হয় কিনা। বি আর বি যদি ক্যান্সেল আউট হয়, তাহলে এখান থেকে আমি কি পেতে পারি বলো? K3 পাবো হচ্ছে সি ডিভাইডেড বাই এ। দেখো এর সাথে মিলছে কিনা, এর সাথে মিলে গেছে না? তার মানে এইটা ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? K3। অর্থাৎ আমি এখানে লিখতে পারি K3 ইকুয়ালস টু K1 ইন্টু K2। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের ফর্মুলা। বোঝা গেল কিনা বলো? এই তো, এই দুইটা কনসেপ্ট যদি মাথার মধ্যে যায়, তাহলে ওই ম্যাথটা আমরা খুবই সহজে সমাধান করতে পারবো।